হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লার্নার্স টিপো চ্যানেল। আজকে আমি আমার হ্যান্ড রিটেন নোটের মাধ্যমে বায়োলজি এর সেল অর্থাৎ কোষ ক্লাসটি শুরু করব। তো বিন্দু মাত্র স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, ভিডিওটিতে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সেল অর্থাৎ কোষ। কোষ হচ্ছে জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক একক। এটি অর্ধভেদ্য বা প্রভেদকভেদ্য পর্দা দ্বারা আবৃত অর্থাৎ পর্দা বেষ্টিত। ঠিক আছে, এতে প্রোটোপ্লাজম থাকে এবং এটি স্বপ্রজননশীল একক। ঠিক আছে, তো এখন আমরা নোটে দেখি সেল। সেল হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে লিটল রুম। ঠিক আছে, তো এখন আমরা দেখি কি বলেছিলাম, যে সেল হচ্ছে একটি গঠনমূলক একক, যেটাকে বলে যে বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট অফ অল নোন লিভিং অর্গানিজমস। মানে পরিচিত যত যে জীব আছে, জীবদেহের যে জীবিত অর্গানিজমগুলো আছে তাদের কি বেসিক স্ট্রাকচারাল ইউনিট মানে গঠনমূলক একক, ফাংশনাল ইউনিট কার্যমূলক একক এবং বায়োলজিক্যাল ইউনিট মানে জৈবনিক একক। ঠিক আছে, তো এটি কি, এটি হচ্ছে স্মলেস্ট ইউনিট, সব থেকে ক্ষুদ্রতম একক, যেটা কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট রিপ্রোডাকশন মানে নিজেরাই প্রজনন করতে পারে, বিভাজিত হতে পারে, যেটা বলে স্বপ্রজননশীল বলেছিলাম। এটাকে কি বলে, কল্ড অ্যাজ বিল্ডিং ব্লক অফ লাইফ। বিল্ডিং ব্লক মানে এটা দিয়েই তো একটি জীবন গঠন হয়, জীবনে একটি স্ট্রাকচার, তাই না? কারণ আমাদের যে এই এত বড় দেহর যে একটা ক্ষুদ্রতম অংশ কি, সেটি এই সেল। ঠিক আছে, মনে রাখবে। তো এই যে সেলের যে স্টাডি অফ সেল, এটাকে কি বলা হয়, সাইটোলজি অর সেল বায়োলজি, মনে রাখবে। ঠিক আছে, তো এরপরে কি আছে, এরপরে দেখব যে এই সেল এই শব্দটা টার্ম কে করেছে, রবার্ট হুক করেছেন, যিনি প্রথম একটি কোষ আবিষ্কার করে। কিসে? কর্কের মধ্যে। অবশ্যই কোষটি কিন্তু মৃত কোষ ছিল, জীবিত কোষ নয়, এটা মনে রাখতে হবে। রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করে সেলটি, সেটা হচ্ছে একটি মৃত, উইথ প্রিমিটিভ মাইক্রোস্কোপ। তখনও পর্যন্ত মাইক্রোস্কোপ অতটা উন্নত করেনি, তাই সেটা প্রিমিটিভ ছিল, একটু নিম্নমানের ছিল। ঠিক আছে, এরপরে প্রথম যে জীবিত সেল আবিষ্কার করেন পন্ড ওয়াটারে, সেকে লিওয়েন হুক উইথ ইমপ্রুভড মাইক্রোস্কোপ। তখন মাইক্রোস্কোপ অনেকটা উন্নত করেছে। ঠিক আছে, তো সেই প্রথম জীবিত সেলটি কি, সেটা এখানে লেখা হয়নি, তো এখানে আমি দেখিয়েছি লিভিং অ্যালগি স্পাইরোজাইরা সেলস। ঠিক আছে, পুকুরের জলে এই সেলটাই সে দেখেছিল, জীবিত সেল, এটা মনে রাখতে হবে কিন্তু। তারপরে কি, এখন আমরা দেখব যে সেলের মানে সবথেকে ছোট সেল কিংবা সবথেকে বড় সেল, যেমন প্ল্যান্ট সেলের মধ্যে, উদ্ভিদ সেলের মধ্যে, কিংবা আমাদের দেহে বিভিন্ন ধরনের সেল ছোট বড়, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হচ্ছে স্মলেস্ট সেল। এগ অফ অস্ট্রিচ হচ্ছে লার্জেস্ট সেল। তারপরে স্পার্ম, এটা হচ্ছে মেল গ্যামেটস, এটা হচ্ছে স্মলেস্ট সেল ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে যে সবথেকে স্মলেস্ট সেল আছে সেটা হচ্ছে স্পার্ম। তারপরে হচ্ছে ফিমেল ওভাম, এটা হচ্ছে লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে লার্জেস্ট সবথেকে বড় সেল হচ্ছে ফিমেল ওভাম। তারপর হচ্ছে লংগেস্ট সেল, অর্থাৎ হিউম্যান বডিতে, আমাদের বডিতে সবথেকে লম্বা কোষ হচ্ছে নার্ভ সেল। তারপরে যদি উদ্ভিদ সেলের মধ্যে বলি, সবথেকে লম্বা সেল হচ্ছে ফাইবার অফ র্যামি, অর্থাৎ র্যামি গাছের তন্তু, এটা সবথেকে লম্বা সেল। এবং সবথেকে যে বড় সেল প্ল্যান্ট সেল, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। এখন আমরা দেখব বিভিন্ন সেলের শেপ। ঠিক আছে, বিভিন্ন সেলের বিভিন্ন রকম শেপ হয়। তো কিছু কিছু শেপ আছে যেগুলো ফিক্সড, যেগুলো পরিবর্তন হয় না। আবার কিছু কিছু সেল আছে যারা নিজেদের আকৃতি পরিবর্তন করে।
যেমন যে সব ফিক্সড শেপগুলো আছে সেগুলো হচ্ছে এলিপ্টিক্যাল। এলিপ্টিক্যাল কীরকম, যেটা যেমন এরকম একটা শেপ, মানে অতটা ইসে নয়, মানে পুরোপুরি গোলাকার নয়। যদি আমি বলি যে কীরকম এলিপ্টিক্যাল শেপ, এরকম এরকম ডিম্বাকৃতি, ঠিক আছে, অনেকটা, এটাকে বলে এলিপ্টিক্যাল শেপ। তারপর হচ্ছে স্ফেরিক্যাল, গোলাকার, এটা জানো। ইলংগেটেড, যেমন ইলংগেটেড জন্য এমন করতে পারে, ইলংগেটেড এরকম এরকম শেপ, ঠিক আছে, এটাকে বলে ইলংগেটেড। ওকে, মনে রাখবে। তারপর কি আছে, থ্রেড লাইক, এটা হচ্ছে সুতোর মতো, ঠিক আছে, সুতাকৃতি। তো কয়েকটা শেপ আছে যেগুলো ফিক্সড, মনে রাখবে, এলিপ্টিক্যাল, স্ফেরিক্যাল, ইলংগেটেড, থ্রেড লাইক। তারপর কিছু কোষ আছে যারা তাদের শেপ চেঞ্জ করে, যেমন WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। তারপর অ্যামেবা, অর্থাৎ অ্যামেবা বলে যে প্রাণী, মানে এককোষী প্রাণী আছে, সেটা তার নিজের শেপ পরিবর্তন করে, ঠিক আছে। অল অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস, তাহলে কি সব অর্গানিজমই সেল দ্বারা গঠিত। তো কোনো অর্গানিজম হয়তো একটি সেল, কোনো অর্গানিজম হয়তো একের বেশি সেল নিয়ে গঠিত। তো সেই অনুসারে আমরা অর্গানিজমগুলি ক্লাসিফিকেশন করতে পারি, ঠিক আছে। তো যেসব অর্গানিজমগুলো একটি সেল নিয়ে গঠিত তাদের আমরা ইউনিসেলুলার অর্গানিজম বলতে পারি, আর যারা একের বেশি সেল নিয়ে গঠিত তাদের আমরা মাল্টিসেলুলার অর্গানিজম বলতে পারি। তো ইউনিসেলুলার অর্গানিজম কি, মেড আপ অফ সিঙ্গেল সেল, একটা সেল দিয়ে গঠিত, যেমন অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারামেসিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ইউনিসেলুলার। তারপর হচ্ছে মাল্টিসেলুলার, মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেল, একটি সেলের বেশি, মানে বহু সংখ্যক সেল নিয়ে গঠিত। এদের উদাহরণ বলতে পারি ফাঙ্গি, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল, এরা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। ওকে, তো এখন আমরা দেখব সেল থিওরি, অর্থাৎ কোষতত্ত্ব। এই কোষতত্ত্ব কারা তৈরি করেছিলেন? ম্যাথিয়াস স্লাইডেন অ্যান্ড থিওডোর সোয়ান। প্রথমত এরাই কোষতত্ত্বটি তৈরি করেন, কিন্তু এদের যে তৈরি কোষতত্ত্ব সেটা কি করতে পারেনি, দিস থিওরি ডিড নট এক্সপ্লেন হাউ নিউ সেলস আর ফর্মড। মানে এরা দুজন যে তত্ত্ব দিয়েছিলেন সেই তত্ত্বের মাধ্যমে এরা ব্যাখ্যা করতে ব্যর্থ হয় যে কিভাবে একটি নতুন সেল তৈরি হয়। তো সেটাকে পরে রুডলফ ভার্কাউ নামে একজন আসেন, যিনি সমস্যাটা সমাধান করেন। আছে ভাইরাসেস ডু নট ফলো সেল থিওরি, ভাইরাস কিন্তু সেল থিওরিকে ফলো করে না, মানে সেল থিওরির নিয়ম অনুসারে চলে না। তাহলে এই সেল থিওরিটি কি, প্রিন্সিপালস অফ সেল থিওরি কি? অল অর্গানিজমস কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস, সব অর্গানিজমই একটি বা তার বেশি সেল দিয়ে গঠিত। সেলস আর বেসিক বিল্ডিং ইউনিটস অফ লাইফ, জীবনের যে গঠনমূলক একক সেটা কি, সেল। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, যেটাকে রুডলফ বলেছিলেন অমনিস সেলুলা ই সেলুলা, এটাই কিন্তু রুডলফ পরে অ্যাড করেছিলেন। তো কি সব সেলই তার পূর্ব বিদ্যমান সেল থেকেই তৈরি হয়, এটাই হচ্ছে কমপ্লিট সেল থিওরি, মনে রাখবে। এখন আমরা দেখব সেলের বিভিন্ন প্রকার, অর্থাৎ টাইপস অফ সেলস, ঠিক আছে। সেল দুই প্রকার, প্রোক্যারিওটিক সেলস এবং ইউক্যারিওটিক সেলস। তো প্রোক্যারিওটিক সেলস কি, যেসব কোষের নিউক্লিয়াসটি সংগঠিত নয়। তো সংগঠিত নিউক্লিয়াস নয় অর্থাৎ নিউক্লিয়াসে কী কী থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসে নির্দিষ্ট নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস, নিউক্লিওজালক ও নিউক্লিওপ্লাজম থাকে না, এবং কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গনও থাকে না। তাদের কি বলে, প্রোক্যারিওটিক কোষ বলে। তো এদের বাংলায় বলে আদি কোষ, ঠিক আছে। আর তো এই প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক কোষের একটু ব্যাখ্যা দেখে নিই। কী বলেছিলাম, প্রিমিটিভ সেলস মানে আদি
কোষ বলে এটাকে। ল্যাকিং ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, যেটা বললাম সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর এখানে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল উইদাউট মেমব্রেন থাকে। কি বললাম যে যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা আছে সেটা মেমব্রেন থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের কোনো আবরণ থাকে না, তাই এটাকে কি বলে নিউক্লিয়য়েড বলে। ঠিক আছে, এটা মেমব্রেনের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা একটা মানে জাস্ট মূল উপাদানটাই থাকে, এখানে কোনো ওইরকম নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম এগুলো থাকে না। মেমব্রেন বাউন্ড অর্গানেলস আর অ্যাবসেন্ট, এখানে পর্দাঘেরা কোনো কোষাঙ্গনও থাকে না। এই কোষে যে রাইবোজোম সেটা হচ্ছে 70S টাইপ, এটা মনে রাখবে, অ্যাকচুয়ালি মনে রাখতে হবে সবই, তো এগুলো আসে পরীক্ষায়। রাইবোজোম হচ্ছে 70S টাইপ। তো কি উদাহরণ হিসেবে কি বলতে পারি, কোনগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেল, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, এরা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের উদাহরণ। তারপরে সেল ডিভিশন, এদের কি ফিশন অর বাডিং এর মাধ্যমে এরা সেল ডিভিশন করে। আর স্মলেস্ট প্রোক্যারিওটিক সেল যদি বলি সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। তো এখন আমরা দেখব ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কি? ইউক্যারিওটিক সেল হচ্ছে যেসব কোষের নিউক্লিয়াসটি সংগঠিত, এখানে কি ছিল সুসংগঠিত নয়, আর এখানে সংগঠিত অর্থাৎ সুসংগঠিত, মনে রাখতে হবে। কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে, তাদের কি ইউক্যারিওটিক সেল বলে। তো এখানে আমার নোটে দেখে নিই কি বৈশিষ্ট্য আমি দিয়েছি। কমপ্লিট সেল, এটা একটি সম্পূর্ণ সেল, হ্যাভিং মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অ্যান্ড অর্গানেলস। কি বললাম, পর্দা ঘেরা নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থাকে। এটা রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 80S, এখানে ছিল রাইবোজোমের প্রকৃতি 70S, কিন্তু ইউক্যারিওটিক সেলের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 80S। ঠিক আছে, তো এটা সেল ডিভিশন কিভাবে হয়, মাইটোসিস অ্যান্ড মিওসিস প্রক্রিয়া এখানে সেল ডিভিশন হয়। তো বিগেস্ট সিঙ্গল সেলড অর্গানিজম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। ওকে, এগুলো সব ইনফরমেশন মনে রাখতে হবে এবং নোট ডাউন করতে থাকবে। এই ভিডিওটি এই পর্যন্তই। তো এর পরের ভিডিওতে আমরা স্ট্রাকচার অফ সেলস অর্থাৎ কোষের গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকবে।